আজ পহেলা মে শুক্রবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দেশের 8 বিভাগেই অব্যাহত রয়েছে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দাপট। এরই মধ্যেই অতি ভারী বর্ষণ, ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। টানা ভারী বর্ষণের ফলে বাড়ছে হাওর, খালবিল ও নদ নদীর পানি। ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গিয়েছে হাজারো কৃষকের ফসলি জমি। আগামী কয়েকদিনের মধ্যেই বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা। এদিকে আজ রাতের মধ্যেই ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন বৈরী আবহাওয়া চলতে পারে আগামী 6 মে বুধবার পর্যন্ত। এদিকে দেশের 4টি সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে সমুদ্রের গভীরে যেতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও চলতি মাসেই তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। আজ পহেলা মে শুক্রবার এবং আগামীকাল 2রা মে শনিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, এদিকে মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া ঢেকে রয়েছে গভীর মেঘমালায়। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এই জেলাগুলোতে দেখতে পাবো আজ রাতের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে বাগেরহাট, খুলনা, এদিকে মোংলা, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের দিকে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে ঢাকা, দোহার, ফরিদপুর, এদিকে শিবালয়া, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতি, কাপাসিয়া, এদিকে নরসিংদী, কটিয়াদি, এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, শিবচর অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই মধ্যরাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে জলছত্র, ত্রিশাল, ভালুকা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে সিলেট, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাবো চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 2রা মে শনিবার সকালের মধ্যেই চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া গভীর মেঘমালায় ঢাকা থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দুপুরের মধ্যেই দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার, কোথাও কোথাও 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এদিকে ঢাকা এবং খুলনা বিভাগের আবহাওয়া মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, বৃষ্টি বলয় আগামীকাল বিকেলের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করতে পারে, যার প্রভাবে এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী,
কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে দেখতে পাচ্ছি ধামরাই, এদিকে বাসতৈল, কাপাসিয়া, নরসিংদী অঞ্চলগুলোতেও 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, এদিকে অভয়নগর, বাগেরহাট, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল রাতের মধ্যেই সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিবলয় ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে, যার প্রভাবে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। 3 তারিখের দিকে দেখতে পাবো রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সারা দিনব্যাপী। এছাড়াও এই বৃষ্টি প্রবাহটি কিন্তু আগামী 6 মে বুধবার পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে। এরপর থেকে বৃষ্টি প্রবাহটি আস্তে আস্তে বাংলার আকাশ থেকে বিদায় নিতে শুরু করবে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।